আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আমরা আমাদের সপ্তম ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। এটা যদিও আমি আগে দিয়ে দিয়েছিলাম, আহ আপ- শারীরিক অসুস্থতার কারণে আপনাদের বাড়ির কাজগুলো আমি শুনতে পারিনি, দেখতেও পারি নাই, এই জন্য দুঃখিত। তো ইনশাআল্লাহ আশা করি আজকে থেকে পারবো। আপনারা বাড়ির কাজগুলি পাঠায়েন, আবার যারা পাঠাইছেন তারা একটু এসএমএস এর মাধ্যমে রিমাইন্ডার দিন ইনশাআল্লাহ। তো আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি। তো 5টি আয়াতের বিশ্লেষণ আমরা দেখব। আয়াতের ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো এখানে ইন্না কি? ইন্নাই হচ্ছে ওই জাদুকর ভাই, ইন্না আল্লাহ, এর জবর দেওয়া হয়েছে, এটা ইসমে ইন্না। মা, এই মাটা কি? হরফে জারের মতো কাজ করে, এটা ইসমে মুজাফ, হরফে জারের মতো কাজ করে। তো মা সাথে আস-সাবিরিনা, ধৈর্যশীলদের সাথে, মাজরুর অবস্থায় আছে, যেহেতু বহু বচন, জামা মুজাক্কার সালেম। এটা নিয়ে আমরা আলোচনা করব, 16 সূরত নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো এইখানে আমরা সহজে বুঝতে পারি যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, মাআস সাবিরিন, ধৈর্যশীলের সাথে আছে। তো আল্লাহ হচ্ছে ইসমে ইন্না, আর পরেরটা হচ্ছে খবরে ইন্না, দুটোটা মিলে ইন্নার খবর। তো এইভাবে আমরা আরো কয়েকটা আয়াত দেখি। 2 নাম্বারটা হচ্ছে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, বা যদি মানে যেই নিয়মের ভিতরে আছে, যদি নিয়মের ভিতরে আপনারা কোনো কিছু বুঝতে কষ্ট পান, কষ্ট হয়, তবে প্রশ্ন করবেন। 2 নাম্বার, ওয়াকান আল্লাহ গফুরুর রাহিমা, আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। দেখেন কানা, কানা হচ্ছে ছিলেন বা আছেন, দুইটা অর্থ হয়। এটা হচ্ছে দ্বিতীয় যে জাদুকর ভাই আল্লাহ, আল্লাহু কান আল্লাহু, এটা হচ্ছে কানের এসেম পেশ যুক্ত হয়েছে। গফুরুর রাহিমা, ক্ষমাশীল এবং দয়ালু। আপনারা অনেকেই বাড়ির কাজ দিচ্ছেন এবং এই আয়াতগুলো মাশাআল্লাহ সুন্দর করে প্লেস করছেন। আমি জাস্ট খালি আলোচনা সাপেক্ষে এখানে নিয়ে আসছি। সামনে দেখে 3 নাম্বার, খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। তো খলাকা ফেল, আল্লাহু, দেখেন এখানে ফাইল, যেহেতু আল্লাহ সৃষ্টি করছেন তো এর পেশ হয়েছে, ফাইল পেশ হয়। ঠিক আছে, আসসামাওয়াতি আসমান সমূহ, এখানে জের হয়েছে, ওয়াল আরদা এখানে জবর হয়েছে। জমা মুয়ান্নাস সালেম, যেটা আলিফতা ওয়ালা, এটা হালাতে নসবে জের হয়, সেটার কায়দা আমরা সামনে পড়বো 16 সূরাতে। 16 সূরাতে আমরা এই আলোচনাগুলি পড়বো ইনশাল্লাহ। জবরের জায়গাগুলি জের নেয়। এখন এখানে ফেল ফাইল, এখানে ফেল খলাকা, ফেলে মাঝে মুতলাক মারুফ, আল্লাহ ফাইল, পরেরটা মাফুল, মাফুল হিসেবে জবর যুক্ত হয়েছে। 3 নাম্বার আয়াত। 4 নাম্বার, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ, আল্লাহ হচ্ছে আসমান ও জমিনের আলো, নূর, নূর দানকারী। হম, এর তাফসীর হচ্ছে নূর দানকারী, আল্লাহ মুনাওবিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা আসমান জমিনের আলো দানকারী, নূর দানকারী। এখানে দেখেন আল্লাহ, এটার প্রথমেই কোন ইন্না আসে নাই, কানা আসে নাই, এলো আসে না, আসছে নাম। তো এটা হবে মুবতাদা, পরেরটা খবর, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের নূর। আল্লাহ, এটা মুবতাদা পেশ যুক্ত হয়েছে, নূর, এটা হচ্ছে খবর, মুজাফ, এই জন্য পেশ হয়েছে আস-সামাওয়াত, মুজাফিলাই হিসেবে জের, ওয়াল আরদে এবং জমিন জের। মুজাফিল এবং মওসুফ সিফাতে আলোচনা আমরা সামনে আনবো ইনশাআল্লাহ। তাই ইন্নাল ইনসানা লাফি খুস, পরের আয়াত, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্না, ইন্নাটা হচ্ছে ওই জাদুকর ভাই, যে এটা ইসলামের জবর দেয়, খবরে পেশ দেয়। তাহলে আল ইনসানা হচ্ছে ইসমে ইন্না, এটা জবর হয়েছে, পরেরটা খবর, লাফি খুসরিন, লা এটা লাম, এই যে এখানে যে লামটা আছে, লামে তাকিদ, অর্থাৎ অবশ্যই লাফি খুসরিন, ক্ষতির মধ্যে আছে। ফি মানে এটা হরফেজের জন্য জের আসছে, লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে ধরেন কয়েকটি হাদিসের বিশ্লেষণ দেখি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে দেখেন নিশ্চয়ই সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামা নিশ্চয়ই, আল আমালু এটা মুক্তাদা, পেশ হয়েছে দেখেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বা হরফেজার, পরটা বিন্নিয়াতি জের হয়েছে। তা বোঝা গেল যে হরফেজার জের দেয়। এই আমলগুলো আমরা দেখলাম। 2 নাম্বার আয়াত দেখেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, এই কানাটা কি দেয়? তার এসএমএ পেশ দেয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। হাদিস শরীফ কানান নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে কানা শব্দটা যে আসছে সেটা নবী কে পেশ দিছে। আর নাবি ইউ কয়টা দোয়াই জুমলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে কানা যেহেতু তার খবরকে জবরটা তো আজ ওয়াদা, দেখেন জবর আজ ওয়াদান না আছে মানুষের মধ্যে সবচেয়ে দানশীল। এখানে কানা ছিলেন, আর নাবিও এটা ইসমে কানা পেশ হয়েছে। আজ ওয়াদা এটা কানার খবর জবর হয়েছে, আর নাস মুজাবিল হিসেবে জের হয়েছে। তারপরে হাদিসটা আমরা দেখি। আর দিন নাসিহাতু, আর দিন নাসিহাতু, আর দিন এটা হচ্ছে দিন হলো কল্যাণ কামনা করা। যে ধর্মের মধ্যে অপরের কল্যাণ নাই সেটা আসলে ধর্মই না, অধর্ম। এখানে দেখেন আর দিনও আলিফ লাম যুক্ত মুক্তাদা এখানে পেশ হয়েছে। আর নাসিহাতু এটাও খবর, কিন্তু এটা খবর হিসেবে পেশ হয়েছে, অর্থাৎ দুইটাই মারেফা। অনেক সময় মুক্তাদা খবর দুইটাই মারেফা হয়, দুইটাই মারেফা হয়, এবার সেই ক্ষেত্রে দুইটাতেই পেশ যুক্ত হয়। এটা বিভিন্ন সূরাত আমরা দেখবো ইনশাআল্লাহ। বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করেন, অর্থাৎ যে দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। তাহলে বানা ফেল নির্মাণ করেন, এটা একটা কাজ। আল্লাহ ইসমে জালালাত ফাইল কর্তা, দেখেন পেশ হয়েছে। বানাল্লাহু আল্লাহ বানান, আল্লাহ তৈরি করেন, তাহলে আল্লাহ যেহেতু ফাইল, এরপরে বাইতান একটি ঘর, তাহলে দেখেন মাফুল, মাফুল হিসেবে জবর রয়েছে। ফিল জান্নাতি জান্নাতের মধ্যে, ফি হরফে জার, আল জান্নাতি মাজরুর জের হয়ে গেছে। এখানে বুঝতে পারলাম ফেল ফাইল মাফুল পাইলাম, জার মাজরুর আমরা পাইলাম, কোনটা জবর জের পেশ আমরা কিন্তু সহজে এখানে বুঝতে পারতেছি। তো এইখান থেকে আমরা সামনের দিকে দেখি। এখানে আমরা যেই একটা গল্পের দিকে যাবো ইনশাল্লাহ। তো এই গল্পটা সামনে যখন পড়বো, এখানে পড়ার আগে শব্দ অর্থগুলি আমরা 1 মিনিট একটু দেখে নিই। শব্দার্থগুলি আমরা যারা যারা ক্লাসে উপস্থিত আছি, কানা ছিল, কানা জাদুকর ভাই, হ্যাঁ রাজুলুন একজন লোক, এটা কানার ইসলাম, বাররান সদাচারী, হ্যাঁ বি বা হরফেজার, আল ওয়ালিদাইনি পিতা মাতা, আল ওয়ালাদু ছেলেটি, মতিয়ন অনুগত, কব্বালা সে চুম্বন করলো বা চুমু দিল, আর রাজুল লোকটি, ইয়াদা হাত, সাকা পান করালো, আল আবু আবা বাবাকে, ইন্না নিশ্চয়, বীর আল বীররা মানে সদাচরণ, তরিকুন মানে রাস্তা, আলিফ লাম, এখানে শব্দটা উঠে নাই, এই শব্দটা মিসিং হয়েছে ফন্টের কারণে। এখানে শব্দটা আমি লিখে নিই, নালা, এখানে শব্দটা হবে নালা, আমি লিখে দিই। এই যে নুন আলিফ, সবাই একটু খাতায় লিখবেন। নুন আলিফ লাম জবর নালা, নুন আলিফ জবর না, লাম জবর নালা মানে লাভ করলো, নালা মানে লাভ করলো। আর রেদা সন্তুষ্টি, মিন থেকে হরফে। এখানে একজনের নিয়ে চর্চা করতে থাকি, এর মধ্যে আপনারা লিখে ফেলেন ইনশাআল্লাহ। আহ মামুনুর রশিদ ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন জি স্যার, আছেন? জি ভালো। জি আলহামদুলিল্লাহ স্যার, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে একটু ভালো আর কি ভাই, আল্লাহ রহমত। জি আলহামদুলিল্লাহ। জি ভাইজান, এখান থেকে আমি বাংলা বলে আপনি আরবি বলেন, ছিল জি স্যার, জি ছিল হচ্ছে ছিল কানা। কারণ একজন লোক একজন লোক হচ্ছে রজুলন, সদাচারী, আর সদস্য হচ্ছে বারন, হ্যাঁ, তারপরে পিতা মাতা, পিতামাতা হচ্ছে আল ওয়ালিদাইনে, ছেলেটি আল ওয়ালাদু, অনুগত, মতিউন, চুম্বন করলো, আর হচ্ছে কব্বালা,
লোকটি। লোকটি হচ্ছে আর রজুলু। হাত। ইয়াদুন। করালো। পান করা হচ্ছে শাক। সাকা, সিন এটা, হ্যাঁ, সাকা। শাকা। শাক। আচ্ছা। বাবাকে। বাবাকে হচ্ছে আল আবু। নিশ্চয়ই। নিশ্চয় হচ্ছে ইন্না। সদাচরণ। সদাচরণ আল বিররু। পথ। তরিকুন। লাভ করলো। নালা। নালা, হ্যাঁ, নালা লাভ করলো, সন্তুষ্টি। আর হৃদ আর হৃদ আর হৃদ। আর রেদা, আর থেকে। থেকে হচ্ছে মিন। হ্যাঁ, শুক্রিয়া, জাযাকাল্লাহ ফিদ দারাইন। আশা করি সবাই নোট করছেন। এখানে যে যে শব্দগুলি আছে, বা নতুন দেখেন, নালা সে লাভ করলো, আলবীর আমার সদাচরণ, সাকা পান করালো, এই শব্দগুলি অনেকের কাছে নতুন হইতে পারে, মতিউন অনুগত, বাররান সদাচারী, হ্যাঁ, এই শব্দগুলি নোট করতে পারেন। আরো 30 সেকেন্ড সময় দিলাম, একটু সময় একটু নোট করেন। কারণ সামনে যেই গল্পটা আমরা পড়বো সেখানে শব্দ অর্থ আমি শো করবো না। তো আপনি একটু কষ্ট করে লেখেন, হ্যাঁ, 30 সেকেন্ড সময় দিলাম। নতুন শব্দগুলি একটু লেখেন, নালা লাভ করলো, তরিক কোন রাস্তা, আলবীররা সদাচরণ, সাকা পান করালো, এই শব্দগুলি একটু লেখেন। আশা করি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন, সবাই নোট করছেন ইনশাল্লাহ। এখান থেকে আমরা গল্পটা শুরু করি। যাকে বলবো একটু দ্রুত দেখবেন এবং রিডিং। ওয়াহিদি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়াহিদি ভাই, একটু আনমিউট করেন। আচ্ছা, ওয়াহিদি বের পাইতেছি না, হারাই গেছেন হঠাৎ করে। সে নোমানি ভাই, একটু আনমিউট করেন। আনমিউট বাটনে ক্লিক করতে হবে, নতুবা আপনার কথা শুনবো না ভাই। সালাম আলাইকুম। নোমানি ভাই কে আছেন? আচ্ছা, ফাহিম ভাই একটু আনমিউট করেন, ফাহিম ভাই। সালাম সালাম। আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ। এই আটা একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদাবুল ওয়ালিদাইন, মা বাবার আদব। জি। কানা রজুলুন সালিহুন বাররন বাররন বিল ওয়ালিদাইন। কানা রাজুলনের পরে? সালিহুন। হুম, জি, তাহলে এক নেক ব্যক্তি ছিল, জি। যে বাবা মার উপর সদাচারী ছিল, বাবা মার সাথে সদাচরণ করতো, তার মানে সদাচরণ কানা। করত। কানার কানা আমল কি হচ্ছে, পাইলেন তাহলে? কানা তার ইসিমকে রফা দিল। এসএম তাহলে কোনটা হইলো এসএমটা? তাহলে কানা রজুলুন সালিহুন, এই দুইটা মিললে তার সম্পূর্ণটা। এসএম। নেক ব্যক্তি, একজন যে বুঝাইছে, জি, নেককার ব্যক্তি, রাজুলুন সালেহুন, মওসুফ সিফাত হইছে। আচ্ছা। সিফাত। তো আর এই ব্যক্তি বারুন। বাররান বিল ওয়ালিদাইনি, এটা হচ্ছে তার জি, খবর। তার তারপরটা খবর। বলেন। মাশাআল্লাহ।
আল ওয়ালাদু মুতিউন ফিল বাইতি, এবং সন্তানটি তার বাসায় অনুগত ছিল। অনুগত, অনুগত, আচ্ছা। অনুগত। তাহলে এখানে জি। কি হইলো এবারটা? আল ওয়ালাদু হচ্ছে মুবতাদা হবে, মাশাআল্লাহ, এই তো। মুতিউন হবে খবর, এবং ফি হচ্ছে হরফে জার, আল বাইতি হচ্ছে মাজরুর। মাশাআল্লাহ, চমৎকার, চমৎকার। বারাকাল্লাহ ফি বুঝতে পারছি। ইলমিক। তো বাশির আহমেদ ভাই আনমিউট করেন। বাশির আহমেদ ভাই আনমিউট করেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইজান কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ আছি ভাইজান, এখন আলহামদুলিল্লাহ। আগের চেয়ে ভালো, আল্লাহর রহমতে। দোয়া করেন পুরো সুস্থ হতে পারেন। আলহামদুলিল্লাহ। এই যে এখান থেকে বলেন, এই যে হুজুর আমি কব্বালা। আচ্ছা, কব্বালা, কব্বালার ওয়াজুলু, কব্বালার রাজুলু, কব্বালার রাজুলু। রাজুলু ইয়া দাল আমরি আমরি, ইয়াদাল উম্মি, উম্মুন মানে মা। দাল এদার উমরি শুকরান শুকরান। তাহলে এটা থাকা, অর্থ কি হবে? কব্বালা। কব্বালার রজুলু, রজুলু একজন লোক, কব্বালা এটা তো ফেল। আর রাজুলু মানে লোকটি, যে আলিফ লাম আসছে না, নির্দিষ্ট হয়েছে লোকটি। কব্বালা মানে এই যে ভাই দেখেন পিছনে দেওয়া আছে, কব্বালা আমি হুজুর এই চুমু দিল, সে চুমু দিল, এই দেখেন পিছনে কব্বালা চুম্বন করলো, এই যে কব্বালা হ্যাঁ, কব্বালা তাহলে রাজুল, লোকটি লোকটি চুমু চুমু দিল। দিল, চুমু দিল ইয়া ইয়া ইয়াদাল উম্মি দাল মানে মায়ের হাতে, ইয়াদাল উম্মি মাকে, মায়ের হাতে, ইয়াদা হ্যাঁ মায়ের হাতে, শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ, কৃতজ্ঞ ধন্যবাদ চিত্তে, জানান। কৃতজ্ঞ হয়ে, মানে শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞ হয়ে মায়ের হাতে চুমু দিল। ঠিক আছে, তাহলে এখানে, এখানে কব্বালা কি? জি, কব্বালা ফেল। ফেল, এর অর্থ বয়ান করেছি। তারপরে আর রাজুলে পেশ কেন হইলো? আহ, তো এইটা হচ্ছে ফাইল, এই জন্য হ্যাঁ, ফাইল হিসেবে পেশ হচ্ছে। ইয়াদাল উম্মি, এখানে ইয়াদা জবর কেন হয়েছে? এই ফাইল মুবতাদা, না, এটা হচ্ছে কেন মুক্তাদা হবে ভাই? মুদাফ মুদাফ ফেল ফাইলের পরে হ্যাঁ মুজাবিল, এই তো মুজাবিল, এটা আলোচনার সামনে করবো মুদাফ ইনশাল্লাহ। মুদাফিলাই। বিল্লাহ, এটা কি ইয়াদা জবর হয়েছে, দেখেন মুজাফে জবর হয়েছে। মুজাবিলে সবসময় মাজরুর বা জের অবস্থায় থাকে বেশিরভাগ সময়। তাহলে এটা কি, এখানে কি হবে এটা? ইয়াদাল উম্মে মায়ের হাত, মায়ের হাতে চুমু দিল, তাহলে মায়ের হাত কি হবে এটা? মাফুল। মায়ের হাত, হ্যাঁ, মায়ের হাত, ইয়াদাল উম্মে এইটা এটা মুদাফ মাফুল। মাফুল। কি হবে এটা? মাফুল। শুকরান, তামিজ, সামনে আর তামিজে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, শুক্রিয়া, জাযাকাল্লাহ। জুবাইর ভাই আনমিউট করেন। দ্রুত করতে হবে ভাই, হ্যাঁ দ্রুত করতে হবে, এশার আজান দিয়ে দিবে ভাই। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে এখান থেকে ভাইজান সাফা। সাকা সাকা রাজুলুন সাকা রাজুল আনা মান, রাজুল লোকটি পান করালো, আবার তার পিতাকে, আযশান তার পিতাকে, মা আন পানি, হ্যাঁ, লোকটি যার প্রিয় স্বার্থ পিতাকে পানি পান করালো। লোকটি তার পিপাসার্থ বাবাকে পানি পান করালো। হ্যাঁ, জি, কথাটা কাটা কাটা আসছে, এর অর্থ বয়ান করেন ভাই, কিভাবে জবরজের পেশ কি হইলো? সাকা ফেল, আর রাজুলু ফাইল, জি, আলাবা মাফুল, এর আলাবা অর্থ মাউসুফ, আলাবাল আদশানা, মানে পিপাসার্থ আলাবা বাবাকে, মৌসুফ মাসুফ সিফাত দেওয়া। সিফাত মাসুফ মিলে হ্যাঁ, মাফুল বিহি। জি, মাফুল বিমান, মা মাফুল, এই দাও মাফুল বি সানি, এখানে মাফুল বি মাফুল বিহি দুইটা। তানি। এই পিপাসার্থ জি, বাবাকে পানি পান করালো, দুইটা মাফুল বি। তারপরটা মা বলেন তো। মান পানি, তারপরে এবারত
ইন্নাল বিররা ইন্নাল বিররা ত- তরিকু তরিকুল জান্নাতি। হ্যাঁ, অর্থ কি? ইন্নাল বিররা নিশ্চয় সদাচরণ, তরিকুল জান্নাতি জান্নাতের পথ। জান্নাতের পথ। তাহলে কি এরাবটা কি পাইলেন? এরাব নিশ্চয় সদাচরণ হলো জান্নাতের পথ। হ্যাঁ, এরাব এরাব মানে এই যে জবজের পেশের বয়ানটা করেন। ইন্না ইন্না হলো হর মুশাব্বাবিল ফেল, হ্যাঁ, আর আল বিররা হলো ইসমি ইন্না। হ্যাঁ, তরিকুল মুজাফ জান্নাতুল মুজাফ ইলাইহি, এটা হচ্ছে খবরই না। মাশাআল্লাহ, এখানে বাহ। এখানে পেশটা আছে তাকদীরি ভাবে। হুম, হ্যাঁ, মাশাআল্লাহ, ইজাফার বারাকাল্লাহ কারণে ফিক। বোঝা যাচ্ছে না। সুন্দর এসো, সুন্দর এসো, মাশাআল্লাহ। তারপরে কে কে বাকি আছেন আর? আব্দুল লতিফ ভাই আনমিউট করেন। আব্দুল লতিফ ভাই কি আছেন? সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে ভালো মালিকের দয়া। এখান থেকে বলেন ভাই, আব্দুল লতিফ ভাই, যে হাতের চিহ্ন যেখানে, এইখান থেকে। নালাল নাল ইনসানু নালাল রেদা মিনাল্লাহ। মিনাল্লাহি, এটা বাংলা কি? নালা শব্দটা মানুষটি পেল, নালা মানে পেল, হ্যাঁ। এই দেখেন আগে আগে দেওয়া আছে, জি, এই যে নালা লাভ করলো নালাল বা পেল। হ্যাঁ, মানুষটি পেল, আর রেদা নালাল আল ইনসান মারুফা, মানুষটি, লোকটি পেল বা মানুষটি পেল রেদা, সন্তুষ্টি, মিনাল্লাহি, মিনাল্লাহ, আল্লাহর নিকট থেকে বা আল্লাহর নিকট আল্লাহর থেকে। নিকট। মাশাআল্লাহ, তাহলে এখন এখান থেকে এর একটা বয়ানকে, নালাটা কি? নালা ফেল, নালাটা ফেল, ফেল, হ্যাঁ। আল ইনসানু সানো ফাইল, ফাইল হিসেবে কি পাইলো? পেশ পাইলো। তারপরে আর রেদা সন্তুষ্টি, এটা কি? এটা মাফুল। মাফুল। আর মিনাল্লাহি মিনাল্লাহ মেইন হরফে jar, আর আল্লাহ মাজরুর। মাজরুর। মাশাআল্লাহ, সুন্দর। হুম, মাজরুর হিসেবে জেরেছে। বারাকাল্লাহ ফিলমি। বশির ভাই আনমিউট করেন। বশির আহমেদ ভাই একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, কেমন আছেন? এখন লেতে আছি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। ভাই এখান থেকে বলেন। আল ওয়ালিদাইনি ওয়ালিদানে, মাসরুর, আল ওয়ালিদাইনি মাসরু এখানে তো আল ওয়ালিদানে, মাসরুরা, হ্যাঁ, আল ওয়ালিদানে, জি আল ওয়ালিদানি মাসরু মাসরুরা মাসরুরানে, হ্যাঁ, আল ওয়ালিদানে মাসরুরানে জিদ্দান বিল আদাবি, জিদ্দাল বিল আদাবি। বিল আদাবি, হ্যাঁ। এটা বাংলা কি? আল ওয়ালিদানে মানে আর ওয়ালিদানি মানে পিতামাতা, মাসরুরানে, পিতামাতা, এটা মাসরুরানে, সব- দুজনেই খুশি। আল এটা ওয়ালিদানে মাসরুরানে, পিতা মাতা উভয়ই খুশি, জিদ্দান অনেক, বিল আদাবে আদবের দ্বারা। তাহলে আল ওয়ালিদানে আদমের মাসরুরানি কাছে। জিদ্দানি, আল ওয়ালিদানটা কি হবে? আর ওয়ালিদানি এটা মুক্তদা। মুবতাদা। মাশাআল্লাহ, তাসদির এই জন্য জের হইছে। মাসরুরানে জিদ্দান বিল আদাবে, পুরাটা কি হবে? আচ্ছা আচ্ছা, হুজুর এইখানে
এই যে অলিদানি মুক্তাদা আমি বলছি নিয়ম অনুসারে, কিন্তু জের হয়েছে কেন? তাসনিয়া হওয়ার কারণে, কারণ ওই 16 এস এম এর ঠিক 16টা আছে। সূরত আছে। হ্যাঁ, একটা হ্যাঁ, সূরত হলে ঠিক পেশ আছে। হয়, আরো 15টা সূরত আছে, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সবগুলি। এখানে তাসনিয়া মানে দ্বিবচন, দ্বিবচন বহু বচনের সূরত আলাদা। যেটা আল ওয়ালিদানি পিতামাতা ঠিক দুইজন, ঠিক আছে। দ্বিবচন, এই জন্য হ্যাঁ, জের হ্যাঁ। হয়েছে এটা, তাসনিয়া জের হয়। আলিফ নুন হ্যাঁ, আর ওয়াও নুন হয়ে থাকলে বহু বচন জমা। জমা, হ্যাঁ জমা, এটা জমা মুজাক্কার সালেম, ওইটাও একটা সূরত। হুম। তো সবগুলি ইনশাল্লাহ আলোচনা করবো আমরা। হ্যাঁ, আর মাস্তুরানি, সবগুলি ইনশাল্লাহ। এটা এটা তো মুদফ আর আরেকদিকে তো এটা জের হইতে মুদফ মুদফ ইলাই থাকলে তো জের হয়, কিন্তু এখানে তো প্রথমে হ্যাঁ, তো মুজাফ ইলাইহি জের হয়, মুজাফ ইলাইহি জের হয়। মুজাফটা পরিবর্তন হয় আমেলের কারণে, যে কেউ আইসা হয়তো পরিবর্তন করে, হরফ আইসা বা এস এম আইসা বা ফেল আইসা, এরকম পরিবর্তন করে। ঠিক আছে, জিদ্দান বিলাদাবে, জিদ্দান তামিজ, হ্যাঁ, অনেক খুশি হয়েছে, বিলাদাবে আদবের ধরে, বা হরফে যা আদবে মাজরুর, জের হয়েছে। এইটা বুঝছি হরফে জ্বর, এবং এইটা এস এম এই জের হয়েছে, হ্যাঁ, কিন্তু মাজরুর। এইটা বুঝছি মাস্তুরানি এইটা জের হইলো কেন? কোনটা মাসরুর আনে? জি। এটা মাসরুর হ্যাঁ, আনে জের হয়েছে। মাস্তুরানি। মাসরুর আনেও কিন্তু তাসনিয়া, দুইজনেই খুশি। মাসরুরুন এক বচন, মাসরুর আনে দুই বচন। হ্যাঁ, তাসনিয়া হইলেও জের হয় এটা, আলিফ নুন, আলিফ নুন। ও আলিফ নুনের সাথে সবসময় জের হবে তাসনিয়া হ্যাঁ, থাকলে? আলিফ নুন দিয়ে যখন তাসনিয়া হবে, দ্বিবচন হবে, তখন জের হয়। এটা নিয়ে আমাদের ওই যে 16 সূরাতে আলোচনা করবো আমরা। এস এম এর 16টা ঠিক সূরত আছে। আছে। এস এম এর আমরা শুক্রান। এক সূরত নিয়ে আলোচনা করতেছি এখন, গল্পের স্বার্থে ধরেন বিভিন্ন সূরত আসতেছে, আস্তে আস্তে আর কি সব বুঝবেন ইনশাল্লাহ। আমরা ওইভাবে গল্প আকারে নিয়ে আসবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আচ্ছা, এর বাংলা অনুবাদ দেখেন। একজন সৎ লোক পিতামাতার প্রতি সদাচারী ছিল, ছেলেটি ঘরের মধ্যে অনুগত। লোকটি কৃতজ্ঞতা বশত মায়ের হাত চুম্বন করলো। লোকটি পিপাসার্ত বাবাকে পানি পান করালো। নিশ্চয় সদাচরণ হলো জান্নাতের পথ। মানুষটি আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি লাভ করলো। পিতামাতা আদবের কারণে খুবই আনন্দিত। এরা হচ্ছে মোটামুটি একটা অর্থ আর কি। এখানে আরেকটা আছে, এটা দেখেন, এই শব্দার্থ দেখেন। আরেকটা ছোট্ট গল্পের দিকে যাবো ইনশাল্লাহ। হব্বুল্লাহি, আল্লাহর ভালোবাসা, এই গল্পটার জন্য এই অর্থগুলি দেখেন। কানা ছিল, এটা জাদুকর। রাজুলুন, এক ব্যক্তি। ফি মধ্যে আল মসজিদ, মসজিদ। আল্লাহ, আল্লাহ। রাহিমন, পরম দয়ালু। লেখেন যেই শব্দগুলি নতুন লাগে আপনারা লেখেন। দা, সে দোয়া করলো। আর রাজুল, লোকটি। আল্লাহ, আল্লাহর কাছে। রা, সে দেখতে পেলেন। তিনি দেখতে। আর শায়েখু, শায়েখ বা বৃদ্ধটি। আর দমু আ, অশ্রু সমূহ। ইন্না, নিশ্চয়। আল্লাহ, আল্লাহ। হাবিব, বন্ধু, প্রিয়। গাফারা, ক্ষমা করলো। আজাম্বা, গুনা, আজাম্বা, গুনা। তাহলে এটা এটা দেখেন, এটা দেখেন, এই শব্দ অর্থগুলি যেগুলি নতুন লাগে, নতুন মনে হয়, দেখেন। শাকিল ভাই, আনমিউট করেন, আপনার সাথে শব্দগুলি চর্চা করে। সালাম আলাইকুম। শাকিল ভাই আছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড অনেক কম পাইতেছি। জি, এখন শোনা যায় হুজুর? হ্যাঁ, এখন আগের থেকে একটু বেশি শুনি আর কি, তবে কম। আমি বাংলা বলি, আপনি আরবি বলেন। হ্যাঁ, ছিল। এখন 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 ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, ভালো। আমি বাংলা বলি, আপনি আরবি বলেন। হ্যাঁ, ছিল। কানা, একজন লোক। রজুলুন, মধ্যে। ফি, মসজিদ। আল মসজিদু, আল্লাহ, 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 পরম দয়ালু। রহিম, রাহিমুন, দোয়া করলো। রহিমু, দাআ, লোকটি। আর রজুলুন,
আল্লাহ আর রাজুলু, এই যে আলিফ লাম থাকলে তানবিন হয় না, দুই জবর দুই জের দুই ও পেশ আর হয় না। আর রজুলু, রাজুলু, হ্যাঁ আর রজুলু, জি। হ্যাঁ, আল্লাহর কাছে, আল্লাহ, সে দেখতে তিনি দেখতে পেলেন। দা রাই, রা, যাবে রা, রা, হ্যাঁ ইয়া লেখা থাকে রা, পড়া। শেখ বা বৃদ্ধটি, ও আশ-শাইখু, অশ্রু সমূহ, আদ আদ-দুমু, আদ-দুমুউ, আদমু, আচ্ছা, নিশ্চয়ই, আদ-দুমা, নিশ্চয়ই। ইন্না, আল্লাহ, আল্লাহ, বন্ধু, হাবিবুন, ক্ষমা করলেন। গফার, গফারন, কি গফারন? গুনাহ, আজ-জুনুবু, এটা আজাম্বা, জানাবু, জানবা, আজাম্বা, এই যে নুন সাকিনের পরে বা আসলে এটা মিমের হয়ে যায় আর কি, আজাম্বা মিমের আজ, উচ্চারণ। ও আচ্ছা, আচ্ছা, জানবা। এখান থেকে গল্পটা পড়েন ভাই। কানা রজুলুন তাইবুন ফিল মাসজিদ, ফিল আল্লাহু মাসজিদি, এটা বাংলা বলেন। মাসজিদি, কানা, কানা রজুলুন হ্যাঁ, কান রাজুলুন তাইবুন ফিল মাসজিদি, তাহলে এটা বাংলা কি হবে, যে এক ব্যক্তি, তাইবুন তাইবুন, মানে তওবাকারী, এক এক তওবাকারী ব্যক্তি ফিল মসজিদে, মসজিদে ছিল। তাইবুন ছিল, ও আচ্ছা, হ্যাঁ, কানা মানে ছিল, তাহলে এক তওবাকারী ব্যক্তি মসজিদে কানা ছিল, ছিল, তাহলে কানা কি হবে? ছিল, কানা এরা- ছিল, আর রাজুলু পেশ হলো কেন? রাজুলুন, রাজুলুন তাইবুন আর পেশ হয়েছে কেন? কে দিল পেশ? এই যে কানা শব্দটা, এটা তার হ্যাঁ, এসএম তে পেশ দেয়, পরবর্তী শব্দ যদি নাম হয় এসএম হয় পেশ দেয়। হ্যাঁ, কানা রাজুলুন ও তাইবুন, আচ্ছা, যে ফিল মসজিদে, মসজিদে তাইবুন জের হয়েছে, এই জের কে দিল? ফিল মাসজিদি, যে তা এই যে ফি হরফে জার, আমরা তাইবুন, একটা ক্লাস থেকে হরফে জার 17টা হরফে জার, যেগুলি এসএম এর শেষে কি দেয়? জেড দেয়। ওই ক্লাসটা করছিলেন ভাই? যে যে না, ক্লাস তো করা হয় নাই। এই ক্লাসটা কইরেন, একটু কষ্ট করে ক্লাসটা কইরেন, থাকেন ক্লাস ইনশাল্লাহ। জি, সালাম আচ্ছা, আলাইকুম। আব্দুল লতিফ ভাই আনমিউট করেন। সালাম আলাইকুম আব্দুল লতিফ ভাই, একটু দ্রুত আনমিউট করেন। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ও আপনার তো জিজ্ঞেস করছি একবার, সরি ভুলে। জি, হ্যাঁ, আর নতুন কে আছে হাত তুললে তো আমি বুঝতাম যে না, ওনার বাকি আছে। হাত না তুললে আমার জন্য বোঝা কষ্টের। আচ্ছা, ওয়াহিদি ভাই আনমিউট করেন। ওয়াহিদি ভাইকে জিজ্ঞেস করছিলাম, পরে হঠাৎ করে দেখি নাই উনি। ওয়াহিদি ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি তো অসুস্থ হয়েছিলেন, কি অসুস্থ আমরা তো জানলাম না স্যার। হ্যাঁ, এখন আল্লাহর মধ্যে একটু ভালো আছে, আগের চেয়ে দোয়া করেন। মানে বড় ধরনের অসুস্থ না, হালকা জ্বর টর এরকম কিছু? হালকা পাতলা আর কি, দোয়া করেন আল্লাহ যেন পরিপূর্ণ শেফা দেয়। ফি আর আমানিল্লাহ। যে এইখান থেকে বলেন, যে আল্লাহ, এইখান থেকে ভাই বলেন। আল্লাহ রহিমুন বিল ইবাদি। হ্যাঁ, বাংলা। আল্লাহ মুক্তাদা রহিমুন, আল্লাহ মুক্তাদা রহিমুন না, খবর আগে বা বাংলা বলেন, হরফেজার। আগে বাংলা অনুবাদ সবাই শুনুক। আচ্ছা, আল্লাহ বিল ইবাদি মানে ইবাদত বন্দিগের মাধ্যমে আল্লাহ খুব রহম করেন। না না, আব্দুনের আর রহম বহুবচন, ইবাদুন ক্ষমাশীল। মানে বান্দা, ইবাদ, বান্দাদের প্রতি। হ্যাঁ বান্দা, ইবাদ বহু বচন, জি জি, বহু বচন। বান্দাদের নিকট আল্লাহ খুব দয়ালু। বান্দাদের প্রতি, মানে প্রতি, বান্দাদের প্রতি প্রতি অর্থে আল্লাহ বান্দার প্রতি, দয়াশীল, বান্দাদের প্রতি আল্লাহ অনেক দয়ালু, পরম করুণাময়। এখন দয়াশীল। এবারটা বলে আল্লাহ। এবার আল্লাহ হলো মুক্তাদা, রহিমুন খবর বা হরফে জার, ইবাদি হইলো মাজরুর।
জি, মাশাআল্লাহ। তারপরটা দা বলেন। দা আর রজুলুল্লাহ হা হ্যাঁ, খাশিয়ান। দা খাশিয়ান। ফেল না দা না, আগে ফেল বাংলা রজুল বলেন, আগে ফাইল। বাংলা অনুবাদ বলেন, সবাই বুঝুক। আচ্ছা, ব্যক্তিটি দোয়া করলেন, দা রজুলু, ব্যক্তি দোয়া করলেন আল্লাহর কাছে, খাসিয়ান, খাসিয়ান ভীত মানে সন্ত্রস্ত কি? হয়ে। খাশিয়ান মানে মানে খুশু নিয়ে, ভয় নাকি আল্লাহর ভয় মনে নিয়ে, ভীত সন্দেহ ভয়, হ্যাঁ। ভয়, আচ্ছা, ভয় অবস্থায় আর কি, এটা আল্লাহর হাল। ভয়ে লোকটি আহ ভয় অবস্থা ভীত অবস্থায় দোয়া করলেন আল্লাহর নিকট। হ্যাঁ। দা হচ্ছে ফেল, রাজুল হচ্ছে ফাইল, আল্লাহ হচ্ছে মাফুল। হুম। খাসিয়ান হলো এটা মানে এটা এটা দুইটা মাফুল আলোচনা আমরা নাকি যেটা এখানে হাল হবে, আল্লাহর কাছে। আর রাজুল জুল হাল আর খাসের হাল, এটা হাল মানে অবস্থা আর কি, ভীত অবস্থায় আল্লাহর নিকট ছিলেন। আলোচনা আমরা করবো সামনে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তারপর অনেক হচ্ছে অনেক সর্বপরেরটা রাস শাইখুদ দুমু ফি আইনির রজুলি। হ্যাঁ হ্যাঁ, র হলো ফেল এটা বাংলাটা আর আগে বলেন শাইখ ভাই, হলো বাংলা ফাইল। বাংলা। আচ্ছা, অর্থ বলবো আর কি, অর্থ বলি। হ্যাঁ, বৃদ্ধ লোকটি দেখলেন আদুমু। আর আদুমু দুমুয়া, হচ্ছে অশ্রু অশ্রু দুমুয়া, সমূহ। হ্যাঁ অশ্রু সত্য, অশ্রু বিদ্রুত অশ্রু দেখলো হ্যাঁ ফি আইনি চোখের মধ্যে, রজুল ব্যক্তিটির চোখে অশ্রু হ্যাঁ, দেখতে পেলেন। বৃদ্ধ লোক ব্যক্তির চোখে অশ্রু দেখলেন। হ্যাঁ অশ্রু দেখতে পেলেন। রায় হচ্ছে ফেল আর শাই হলো ফাইল, আর দুমুয়া হচ্ছে মাফুল। ফি হ্যাঁ, হরফে জার, আইন হলো মাজরুর, আর রজুল এটা ওটাও মাজরুর, মানে মাজরুর, এটা মুজাফিলে মাজরুর হবে আর কি, মাজরুর সানি। ব্যক্তির চোখে। হ্যাঁ, ইন্নাল্লাহা আচ্ছা, অনেক হাবিবুল। শুক্রিয়া ভাই, অনেক শুক্রিয়া ওয়াহিদি ভাই, অনেক শুক্রিয়া। আরিফুল ইসলাম ভাই আনমিউট করেন ভাই, এখান থেকে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, যে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে একটু ভালো ভাই, দোয়া করে। এখান থেকে বলেন ভাই। আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা হাবিবুত তাইবিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদের বন্ধু। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার। তো এখানে কি এরাবটা? ইন্না ইন্না হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফেল, হ্যাঁ, আর আল্লাহ হচ্ছে ইসমে ইন্না। হুম, হাবিব হাবিব হচ্ছে খবরে ইন্না, আর তাইবিনা, এটা তাইবিনা হচ্ছে পুরাটাই পুরাটাই তাইবিনা এখানে কি মাফ, খবর, পুরাটাই খবরের না। হাবিব তাইবিনা, হ্যাঁ, বুঝা বুঝা পুরোটা হইলে আর হাবিব কি। তাইবিন। আচ্ছা, তাহলে এখানে যে ইন্নার খবরটা তো পেশ যুক্ত হয়, কিন্তু তাইবিনা এখানে কি ওই যে ইসের কারণে, না না, বহু এই যে বচনের পেশ কারণে শুধু মনে এই হয় যে দিয়ে আসছে মুজাফে পেশ এটা। এসছে না, মুজাফিলে সবসময় জের থাকে জি বা আলাদা জ্বর থাকে। এই যে মুজাফে পেশ দেখেন, হাবিবু তাইবিন, জি, মুজাফিল আলোচনা সামনে করবো তাইবিনা ইনশাল্লাহ। তাহলে এই তাইবিন এটা বহু জবর হলে বচন, যেতাম, বানুন ইয়ানুন বহু দেওয়া হয়। বচন। জি জি। যেমন মুজাক্কার সালেম যদি আচ্ছা, হয়, হালাতে জ্বরের ইয়ানুন জি দেওয়া হয় জি। আর কি। এটা সামনে 16টা আচ্ছা সূরাতে আচ্ছা, আমরা আলোচনা করবো। হ্যাঁ, 16 সূরা আসতে জি সামনে জি আমাদের জি। স্পেশাল ক্লাস, ওইটা আসবে সামনে। আচ্ছা, ঠিক আছে। ইন্নাল্লাহ হাবিবুত তাইবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের বন্ধু। তওবাকারীদের বন্ধু। তারপরটা জি। বলেন। তারপর, গফারাল্লাহু যামবা সারিআন, হ্যাঁ, আল্লাহ তাআলা ক্ষমাকারী, আল্লাহ তাআলা গুনাহসমূহ, আল্লাহ গুনাহ মাফ করে আল্লাহ দিলেন। তাআলা ক্ষমাশীল। জামবা না, গফর আল্লাহ, আল্লাহ মাফ করে দিলেন, সারিয়া, আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ জাম্বা আল্লাহ তাআলা মাফ করে দিলেন জাম্বা গুনাহ, আর সারিয়ান সারিয়ান, গুনাহসমূহ, সারিয়ান দ্রুত, সারিয়ান মানে দ্রুত, সারিয়ান মানে দ্রুত। দ্রুত। আল্লাহ তাআলা গুনাহকারী গুনাহ খুব দ্রুত মাফ করে দিলেন। হ্যাঁ, গুনাহকারী গুনাহ না, মানে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিলেন দ্রুত। আল্লাহ, আল্লাহ তাআলা দ্রুত গুনাহ মাফ করে দিলেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন কি হবে? গফারাল্লাহু যামবা সারিয়ান, গফারা আল্লাহ কি? তাআলা, গফার হচ্ছে গফারাল্লাহু, গফারা ফাআলা, গফারা গফার ফাআলা। হচ্ছে ফেল, হ্যাঁ, ফের। গফারা ফেল, গফারা ফেল, আল্লাহ শব্দের হচ্ছে এখানে মাফুল। না, আজ আল্লাহ পেশ আল্লাহ, হয়েছে,
আল্লাহ মাফ মুদা করছেন। ফাইল, আল্লাহ ফাইল, ভাই একটা আল্লাহ সতর্ক শব্দটি করি, ফাইল। এইখানে যদি গফর আল্লাহ হা জবর জি জি দিয়ে পড়েন তাহলে এই কুফরি হয়ে যাবে, অর্থাৎ সে আল্লাহরে মাফ জি। করছে। ঠিক আছে, তখন আল্লাহ মাফুল তো জবর আচ্ছা, হয়। ঠিক আছে, যদি বলেন যে জি গফরা, জি। এটা সে মাফ করলো এটা যে আল্লাহ হা ফাইল, আল্লাহকে, তখন কিন্তু ইমান থাকতো না। এই জন্য নাউজুবিল্লাহ। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। জি জি। আল্লাহ আচ্ছা, মাফ করলেন, গফর পরেরটা দেখ। আল্লাহু, গফর, আর জাম্বা হচ্ছে জাম, আর জাম্বা সারিয়া, এটা হচ্ছে ফাইল, জাম্বাটা কি? এ জাম্বায় মাফুল, জবর মাফুল, হয়েছে, জাম্বা হচ্ছে মাফুল। মাফুল। হ্যাঁ, সারিয়ান, দ্রুত, এটা হচ্ছে সারিয়ান। হাল, এটা পরে আলোচনা করবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে জাজাকাল্লাহ। নোমানি ভাই আনমিউট করেন। বারাকাল্লাহ ফিলমি। এটিএম নোমানি ভাই, সালাম আলাইকুম। জি ওস্তাদ জি। ভালো আছেন ভাই? আর যারা বাকি আছেন তারা হাত তুলে রাখেন এইভাবে। জি ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। এরপরে এখান থেকে বলেন ভাই। হ্যাঁ, ফারিহা। ফারিহার রাজুলু বিল কুলুবি মিনাল্লাহি ওয়াল মাসজিদু মালিয়ুন বিন নূর। লোকটি আন্তরিকভাবে খুশি হলো। বিল করবে, করবে মানে আচ্ছা, কুরবি, নৈকট্যের দ্বারা। আল্লাহর নৈকট্য পেয়ে। হ্যাঁ, আল্লাহর লোকটি নৈকট্যে। আল্লাহর নৈকট্য পেয়ে খুশি হলো। ওয়াল মসজিদু মালিয়ুন বিন নূর। মালিয়ুন মানে ভরে গেল। হুম। মালিয়ন মালিয়ুন মানে মানে ভরে গেল, মসজিদটি ভরে গেল বিন নূরি, নূরে। ওয়াল মসজিদু মালিয়ুন বিন নূর, মসজিদটি নূরে ভরে গেল। ভরে গেল। হ্যাঁ, এবারে এর অর্থ বয়ান করে ফারিহা সামিআ। ফারিহা সামিআ। জি, বাবা সামিয়া থেকে ফারিহা ফাইল আর রাজুলু ফাইল, বা হরফে জার আর কুরবি মজরুর, জি। মিন হরফে জার আল্লাহ মজরুর। হুম। আর ওয়াল মসজিদু ওয়া এখানে ওয়া আতফ, হরফ আতফ। হ্যাঁ, মসজিদ মসজিদও, মাতফ, এবং মসজিদটি নূরে ভরে গেল। ওয়াল মসজিদও, তাহলে কি হবে? নতুন একটা বাক্য। মাতফ হবে। না, মাত্র তো সবটা মিলে হবে। মুক্তাদা। জি, মুবতাদা মালিয়ুন বিন নূর। মালিয়ন হবে মালিয়ুন খবর, খবর, বিন নূরি, বা বা হরফে জার আর নূর মজরুর। হ্যাঁ, হ্যাঁ, জার মাজরুর। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিলমি। আলহামদুলিল্লাহ, আমরা এতটুকু মোটামুটি শুনতে পারলাম। হ্যাঁ, এরা কোনটা, কে কোনটা দিল, কোনটা আমেল কোনটা মামুল, অর্থাৎ কে জবর দিল, কে জেড দিল, কে বেশ দিল, এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। এখানে বাংলা অনুবাদ দেওয়া আছে, একজন তওবাকারী লোক মসজিদের মধ্যে ছিল। আল্লাহ বান্দাদের প্রতি পরম দয়ালু, লোকটি বিনীতভাবে আল্লাহর কাছে দোয়া করলো। শেখ মানে বৃদ্ধ লোকটি, আহ লোকটির চোখের মধ্যে অশ্রু দেখতে পেলেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের বন্ধু, আল্লাহ দ্রুত গুনাহ ক্ষমা করে দিলেন। লোকটি আল্লাহর নৈকট্য পেয়ে আনন্দিত হলো এবং মসজিদটি আলোতে পরিপূর্ণ হয়ে গেল। এটা আপনার ইয়া ছিল। এবার বাড়ির কাজ দেখেন। নিজে নিজে আরবিতে 10টি বাক্য লিখে দিন, লিখে দিন, এবং যাতে মুক্তাদা, খবর, ফেল, ফাইল, মাফুলের ব্যবহার, হরফে জার, ইন্না, কানার ব্যবহার আছে, তার বাংলা অনুবাদ সহ লিখে দিন। এইখানে আপনাদের বাড়ির কাজ থাকবে যে আপনারা সবাই নিজে নিজে বাক্য লিখবেন, নিজে নিজে যেখানে ফেল, ফাইল, মাফুল থাকবে দেখাই দিবেন, এবং বাংলা অনুবাদে লেখা একটা খাতায় লিখবেন, খাতার ছবি দিয়ে দিবেন। অষ্টম ক্লাসে আমরা আছি, যেহেতু একটা ক্লাস আমি নিতে পারিনি, মিস গেছে। অষ্টম ক্লাসটা আমি আলোচনা করব আপনাদের সামনে। তো অষ্টম ক্লাসে যাওয়ার আগে আমি যেতে চাই, আহ, অষ্টম ক্লাসে যাওয়ার আগে হাসিফ ভাই একটু আনমিউট কর। হাসিফ ভাই।
আসিফ ভাই, আসিফ ভাই কি আছেন? আচ্ছা, আরিফুর মোহাম্মদ আরিফ আশরাফি, আরিফ আশরাফ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো কেমন আছেন? কেমন আছেন ভাইজান? কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু থেকে থাকতে ভাইজান, পারি না একটু। জি, একটু না মিটিং আমরা চলছিল আজকে দুই মাদ্রাসার একা। ডাবল ক্লাস করাইতে, যেহেতু একটা দিনের ক্লাস মিস গেছে আমাদের, জি শনিবারে জি আমি ক্লাস করাইতে পারি নাই জি ইয়ার কারণে, তো এই জন্য আজকে 7-8 দুইটা ক্লাস করাইতেছে। আচ্ছা, জি অষ্টম জি ক্লাসে আছি আমরা। আমি ক্লাসটা শুরু করার আগে জি একটা প্রশ্ন করবো জি আর কি। 24 ঘন্টা জি আমরা কয়টা কাজ করি? 24 ঘন্টা। হ্যাঁ, 10টা কাজের নাম বলেন তো, 10টা কাজ যে কোনো, না একটা না বলবেন, আটকায়েন না। 24 ঘন্টায় আমরা ঘুমাই, খাই, এমনি এমনি বলেন না। ঘুমাই, খাই, গোসল করি, গোসল নামাজ করি, পড়ি। নামাজ পড়ি 4টা, তারপরে তারপরে পড়ালেখা করি, লেখি। হ্যাঁ, জি, পড়ালেখা করি, লেখি। জি হ্যাঁ, তারপর পড়ি লেখি, ধরেন দুইটা আলাদা আলাদা ধরলাম, 6টা হইলো। হ্যাঁ, জি তারপর আর কি করি বলেন? তার মানে বোঝা গেল কি ভাই, মানে আমি জি প্রশ্ন করার দ্বারা যেটা বলা উদ্দেশ্য সেটা হলো 24 ঘন্টার মধ্যে আমরা 10টা কাজ জি বলতেই কিন্তু আমাদের হিমশিম খেতে, মানে আমরা ঘুরে ঘুরে একটা কাজই করি বেশি। খাওয়া দাওয়া তো করি চার জি পাঁচ বার, জি পান করি 4-5 বার, মানে খাই, পান করি, গোসল করি, নামাজ পড়ি, জি নামাজ পড়ি 5 বার কমপক্ষে ইমানদার হিসেবে। জি জি তারপরে ঘুমাই, উঠি, ঘুম থেকে জি উঠি। তো এই যে দৈনন্দিন জীবনের কাজ, আমরা যে পাগল হয়ে যায়, আরবি বলতে পারি না, পড়তে পারি না, মানে আমরা কাজ করি কয়টা, আমাদের ফেল কয়টা? আমরা 10টা ফেল বলতে, আমরা বাংলায় বলতে হিমশিম খাইতেছি। তার মানে বোঝা গেল যে আমরা 24 ঘন্টা এত কাজ করি না, কিন্তু অল্প কয়টা কাজ করি। জি বেসিকলি আমরা 30টা কাজ করি। কয়টা কাজ করি? 30টা। 30টা। তাহলে মানে 30টা ফেল যদি আমরা ভালো মতো জানতে পারি, তার মাঝি, মুজারে, জি আমর, নেহি, এগুলো যদি ভালো মতো জানতে পারি সিগাগুলি, তাইলে কিন্তু আমরা নর্মালি আরবিতে কথা বলতে পারি দৈনন্দিন জীবনে। ক্লিয়ার? জি জি তাহলে না, এত ফেলের দিকে নজর না কইরা, এত ফেলের দিকে নজর না দিয়া আমরা যদি জি 30টা ফেলের দিকে নজর দিই, তাইলেই কিন্তু আমাদের জি বেসিক কথোপকথন সহজ হয়ে গেল। এতে জি জি কয়জন একমত আছেন বলেন তো, যে আমি খুব ইজিলি বিষয়টা আনতে চাইতেছি। তবে আপনারা বলেন যে আমরা কি 30টা কাজ কাজ করি নাকি আরো ইয়া করি? হ্যাঁ, আমাদের কাজ 30টার মেইনলি ভিতরে। কয়টা? 10টা বলতেই কিন্তু আমরা হিমশিম খাইতেছি। আমরা এত জি কাজ জি করি না, 30টা কাজ যে বলতেছি এটা অনেক বেশি। যে বাদশা ভাই, অনেক বেশি। হ্যাঁ বাদশা ভাই, আরিফ ভাই, আসিফ ভাই, যারা আছে আপনারা কি আমার কথার সাথে একমত? নোমানি ভাই, জি হুজুর, একমত। জি একমত উস্তাদ। একমত আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তার মানে বোঝা উস্তাদ, গেল কি ভাই, আপনার সাথে কোনো সময় কথা বলার সুযোগ হয়নি উস্তাদ আশরিফ। ইনশাআল্লাহ। তা আমরা আমরা এখন ফেলে ঢুকে যাব, অর্থাৎ আমরা 30টা ফেল নিয়ে আলোচনা করবো। কয়টা ফেল নিয়ে? 30টা। 30টা ফেল। আমরা হাজার হাজার ফেলে ফোকাস দিয়ে কোনো লাভ নাই, হাজার হাজার ফেলে ফোকাস দিয়ে কোনো লাভ নাই। আমাদের মেইন দরকার হচ্ছে যেই ফেলগুলিতে আমরা কথা বলি, যেই ফেলগুলি আমাদের দৈনন্দিন জীবনে লাগে, এই ফেলগুলি দিয়ে আমরা নাড়াচাড়া করি, এগুলিতে কথাবার্তা বলি, আগে আগে আরবিটা আয়ত্ত করি, তারপরে কঠিন কঠিন ফেলগুলি এমনিতে চলে আসবে ইনশাল্লাহ। তা আমরা আমাদের অষ্টম ক্লাস শুরু করতেছি, সবাই একটু মনোযোগ দেন। এখানে দেখেন 30টা গুরুত্বপূর্ণ ফেল, ক্রিয়াপদ, যেগুলি নিয়ে আমরা মেনলি যেগুলি নিয়ে আমরা আলোচনা করি, যেগুলি দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে। যেমন বলা, কলা, ইয়াকুলু, এখানে সহজে বোঝার জন্য মাজি আর মুজারে একসাথে দিয়ে দেওয়া হয়েছে, মানে অতীতকাল আর ভবিষ্যৎকাল সব দিয়ে দেওয়া হয়েছে একসাথে। অতীতকাল, ভবিষ্যৎকাল সব একসাথে দিয়ে দেওয়া হয়েছে, শুধু বোঝানোর স্বার্থে, বোঝানোর স্বার্থে।
এখানে দেখেন বলা, কলা সে বললো, ইয়াকুলু সে বলে বা বলবে। শোনা, সামিয়া মানে সে শুনলো, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। দেখা, রাহা ইয়ারা, রাহা মানে সে দেখলো, ইয়ারা মানে সে দেখে বা দেখবে। যাওয়া, জাহাবা ইয়াজাহাবু, জাহাবা মানে সে গেল, ইয়াজাহা মানে সে যায় বা যাবে। আসা, যা, যা ইয়াজিউ, যা মানে সে আসে, ইয়াজিউ মানে সে আসে বা আসবে, আসতেছে বা আসবে। খাওয়া, আকালা ইয়াকুলু, আকালা মানে সে খায়, ইয়াকুলু মানে সে খায় বা খাবে। পান করা, সারিবা ইয়াশরাবু, সারিবা সে পান করলো, ইয়াশরাবু সে পান করে বা করবে, করতেছে বা করবে। ঘুমানো, নামা ইয়ানামু, তো নামা হচ্ছে সে ঘুমালো, ইয়ানাও মানে সে ঘুমাইতেছে বা ঘুমাবে। তারপর দাঁড়ানো বা ঘুম থেকে ওঠা, কামা ইয়াকুমু, কামা মানে সে দাঁড়ালো, আর ইয়াকুম মানে সে দাঁড়াচ্ছে বা দাঁড়াবে। অর্থাৎ দুই রকমের ফেল আমি একসাথে নিয়ে আসছি সহজে। বসা, জালাসা ইয়াজলিসু, জালাসা মানে সে বসলো, ইয়াজলিসু মানে সে বসে বা বসবে। তারপরে দেখেন লেখা, কাতাবা ইয়াকতুবু, কাতাবা মানে সে লিখলো, ইয়াকতুবু মানে সে লেখে বা লিখবে, লিখতেছে বা লিখবে। পড়া, করা ইয়াকরাউ, করা মানে সে পড়লো, ইয়াকরাউ মানে সে পড়তেছে বা পড়বে। বোঝা, ফাহিমা ইয়াফামু, ফাহিমা মানে সে বুঝলো, ইয়াফামু মানে সে বুঝে বা বুঝতেছে বা বুঝবে। জানা, আলিমা ইয়া আলামু, আলিমা মানে সে জানলো, ইয়া আলাম মানে সে জানতেছে বা জানবে। কাজ করা, আমিলা ইয়া আমালু, আমিলা মানে সে কাজ করলো, ইয়া আমালু মানে সে কাজ করতেছে বা করবে। একদম সহজ, কিন্তু একদম সহজ, কঠিন বলতে কিছু নাই। করা, ফাআলা ইয়া ফাআলু, ফাআলা মানে সে করলো, ইয়া ফাআলু মানে সে করতেছে বা করবে। খোলা, ফাতা ইয়াফতাহু, ফাতা মানে সে খুললো, ইয়াফতাহু মানে সে খুলতেছে বা খুলবে। বন্ধ করা, আগলাকা ইউগলিকু, আগলাকা মানে সে বন্ধ করলো, ইউগলিকু মানে সে বন্ধ করতেছে বা করবে। নেওয়া, আখাজা ইয়াখুজু, আখাজা মানে সে নিল, ইয়াখুজু মানে সে নিতেছে বা নিবে। দেওয়া, আতা ইউতি, আতা মানে সে দিল, আর ইউতি মানে সে দিতেছে বা দিবে। তারপরে দেখেন প্রবেশ করা, ভেতরে আসা, ঠিক আছে, ভেতরে যাওয়া। দাখালা ইয়াদখুলু, দাখালা মানে সে প্রবেশ করলো, ইয়াদখুলু মানে সে প্রবেশ করতেছে বা করবে। বের হওয়া, খারাজা ইয়াখরুজু, খারাজা মানে সে বের হলো, ইয়াখরুজু মানে সে বের হইতেছে বা হবে। এবার ধোয়া পরিষ্কার করা, গাসালা ইয়াগসিলু, গাসালা মানে সে ধৌত করলো, ইয়াগসিলু মানে সে ধৌত করতেছে বা করবে। তারপরে কেনা, সারা ইয়াশরি, সারা মানে সে কিনলো, ইয়াশরি মানে সে কিনতেছে বা কিনবে। বিক্রি করা, বা ইয়াবিও, বা মানে সে বিক্রি করলো, ইয়াবিও মানে সে বিক্রি করতেছে বা করবে। রান্না করা, তাবাখা ইয়াতবখু, তাবাখা মানে সে রান্না করলো, ইয়াতবখু মানে সে রান্না করতেছে বা করবে। চাওয়া, তালাবা ইয়াতলুবু, তালাবা মানে সে চাইলো, ইয়াতলু মানে সে চাইতেছে বা চাইবে। সাহায্য করা, সাআদা ইউসাইদু, সাআদা মানে সে সাহায্য করলো, ইউসাইদু মানে সে সাহায্য করতেছে বা করবে। কথা বলা, তাকাল্লামু ইয়াতাকাল্লামু, তাকাল্লাম মানে সে কথা বললো, ইয়াতাকাল্লাম মানে সে কথা বলতেছে বা বলবে। এরপরে ভুলে যাওয়া, নাসিয়া ইয়ানসা, নাসিয়া মানে সে ভুলে গেল, ইয়ানসা মানে সে ভুলে যাচ্ছে বা যাবে। মজার বিষয় হচ্ছে, একটু দেখেন ভালো মতো খেয়াল করে, এই 30টা ফেলই কিন্তু আমরা দিনে রাত্রে 24 ঘন্টা ঘুরে ফিরে এগুলি ব্যবহার করি, এগুলি ব্যবহার করি। এবার এগুলি দিয়ে আমরা, এই সামনে দেখেন শব্দার্থ আছে, একটা গল্প আছে ছোট্ট, আর তালিবু জাকি ওয়াল মুআল্লিম, বুদ্ধিমান ছাত্র শিক্ষক। এই গল্প বাড়ির কাজ থাকবে, ফেল ফাইল কোনটা, মাফুল কোনটা বের করবেন। বাংলা অনুবাদ দেওয়া আছে, বাড়ির কাজ পবিত্র কোরআন শরীফে 30টা ফেল বের করবেন। বাড়ির কাজ 30টা ফেল বের করে তার অর্থ লিখে দিবেন। পবিত্র কোরআন শরীফ থেকে কয়টা ফেল, 30টা ফেল বের করে দিবেন। সবার বাড়ির কাজ থাকবে। আমি অসুস্থ ছিলাম, এই জন্য হয়তো অনেকের বাড়ির কাজ দিচ্ছেন, আমি দেখতে পারি নাই, এই জন্য দুঃখিত। তো সবাই আরেকবার রিমাইন্ডার দিবেন, বাড়ির কাজ দিবেন। আমি আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব ইনশাল্লাহ। যারা 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 আজান দিয়ে দিচ্ছে, তো একটু আমি দ্রুত শেষ করলাম ক্লাসটা।
এখানে যে গল্পটা আছে এই গল্পটাও আপনার বাড়ির কাজ হিসেবে দিবেন। যারা কথা বলতে চান আনমিউট করে কথা বলতে পারেন। সালাম আলাইকুম হুজুর, এটা কি পিডিএফ দেওয়া হবে? হ্যাঁ, পিডিএফ তো দিয়ে দেই, ক্লাসের পরে পিডিএফটা দিয়ে দেবে, এক্ষুনি দিয়ে দিই। দয়া করে দিলে ভালো হয়, সবগুলো শব্দ লেখে গুলে নাই। হ্যাঁ হ্যাঁ, এখনই দিয়ে দিবে, এখনই, দেরি হবে না। হ্যাঁ, কালকের শিডিউল ক্লাস হবে? হ্যাঁ, কালকে শিডিউল ক্লাস হবে ইনশাল্লাহ, কালকে শিডিউল ক্লাস হবে। মাছদার দিলে তাসরিফ সহজ হবে। মাছদার আলোচনা আলাদা ভাই, মাছদার আমি দিব ইনশাল্লাহ, ঠিক আছে? মাছদারের সাথে পাঁচটা করে ফেলবে। আর বাবের আলোচনায় না যাবো না আমরা, বাবের আলোচনায় যাবো না আমরা, ব্যবহারিক আলোচনায় যাব, ঠিক আছে? মাঝে মধ্যে কি পরীক্ষা হবে? মাঝে মধ্যে একটা টেস্ট হবে কিনা? হ্যাঁ, টেস্ট হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ টেস্ট হবে, টেস্ট হবে, টেস্ট হবে। 10টা ক্লাস শেষ হোক ভাই, 10টা ক্লাস শেষ হোক, আমাদের মাথায় আছে ইনশাল্লাহ, টেস্ট হবে ইনশাল্লাহ। টেস্ট প্রতিদিনই হইতেছে, যারা আছেন ক্লাসের টেস্ট কিন্তু প্রত্যেক দিনই টেস্ট, প্রতিটা ক্লাসে টেস্ট হইতেছে যে কে কতটুকু পারতেছেন বলতেছেন এটা তোরা তেমন বন্ধ করছিল। ইনশাল্লাহ। তো আজান দিয়ে দিছে, সবার প্রতি শুক্রিয়া। আপনার বাড়ির কাজটা দিয়ে আমি পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ এখনই। আর রেকর্ডিংটা দিতে একটু সময় লাগবে, রেকর্ডটা কনভার্ট হয়ে যখন যাবে তখন লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।